সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই তো আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন কিন্তু কোনোভাবেই উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় এবং প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন, অনেক চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবে রোগ ভালো হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি বলেছেন আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত আরোগ্য দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন, অনেক দিন হলো বিবাহ করেছেন, অনেক চেষ্টা করেছেন, ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, অনেক রকমের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না, হতাশার মধ্যে পড়ে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে এশারের নামাজ পড়বেন। মা বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা চাইলে ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এশারের সম্পূর্ণ নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার একটি নিয়ম আছে, আর নিয়মটি মহান আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। নিয়মটি হলো, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু
তাওবা করো, ইলাল্লাহি আমি আল্লাহর নিকট, তাওবাতান নাসুহা যাহা প্রকৃতপক্ষেই তাওবা তথা তাওবায়ে নাসুহা করো। আর যদি এভাবে তাওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন সে সম্পর্কেও মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। মহান আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বরকতে দুনিয়া এবং আখিরাতের এমন কোনো নিয়ামত নেই যা আপনাকে দান করবেন না। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি নিয়ামত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তিগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তিগফার পাঠের নিয়ম, যখন ইস্তিগফার পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই পাঠ করিবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি কষ্ট হয়ে যায় তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এইভাবে আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তিগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদ সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নিজের জন্য দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনি রাসূলের জন্য নির্ধারণ করব তথা আপনি রাসূলের উপরে আমি দুরূদ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনি রাসূলের জন্য নির্ধারণ করি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার সমস্ত অংশটুকু শুধুমাত্র আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করে কাটিয়ে দেই। নবীজি বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে। তুমি দোয়া না করতেই তোমার মনের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষাগুলো আছে এটা আল্লাহ তাআলা তোমার চাইতেও বেশি ভালো জানেন। আল্লাহ তাআলা তোমার মনের এই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনি নিজের জন্য যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই দোয়া কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি আপনি যদি নবীজির উপরে দুরূদ পাঠ করি তাহলে মহান আল্লাহ তাআলা এই দুরূদের উসিলা করে অবশ্যই আমাদের মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে, আমাদের যে হাজতগুলো আছে এগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। বিশেষ করে যখনই কোনো হাজত দেখা দিবে সাথে সাথে এই দুরূদটি পাঠ করা শুরু করবেন। এই দুরূদ পাঠ শেষ হওয়ার আগেই মহান আল্লাহ তাআলা আপনার হাজতগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন, তার উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ
আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলার সাথে সাথে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ায় যারা যত বেশি দুরূদ পাঠ করবে, নবীজি বলেন কাল হাসরের ময়দানে সে আমার তত বেশি নিকটবর্তী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চিনতে পারবেন, তার চেহারা দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দুরূদটি মহব্বতের সাথে সহি শুদ্ধ করে কমপক্ষে 11 বার এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাব অনটনের মধ্যে পড়ে যাইবে, কোনো সংকটের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে ওই বান্দা বান্দির সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা তাকে হেফাজত করে থাকেন, তার অভাব অনটন দূর করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই কোনো অভাবের মধ্যে পড়ে যাইবেন, কোনো সংকটে পড়ে যাইবেন, কোনো বিপদের মধ্যে পড়ে যাইবেন, সাথে সাথে এই দোয়াটি পাঠ করতে ভুলবেন না। তবে আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, আর যেই ব্যক্তি এই দোয়া পাঠ করার পরে সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এই দোয়াকে বলা হয় দোয়ায়ে ইউনুস। একবার আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। এই ঘটনাটি সাহাবীরা শোনার পরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ দোয়াটি কি শুধুমাত্র আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্যই এটি বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। যখন কোনো বান্দা কঠিন বিপদের মধ্যে পড়ে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা সাথে সাথে কুদরতি হাত বাড়িয়ে তাকে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে কখনোই বিপদের মধ্যে ফেলে রাখেন না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি মনে করেন আপনার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, দুনিয়ার কোনো জায়গায় একটু শান্তি আপনার জন্য নাই, আমি বলবো এই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করুন। মহান আল্লাহ তাআলা এই দুনিয়াকে আপনার জন্য এত বেশি প্রশস্ত করে দিবেন, যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় 40 বার পাঠ করা শেষ করে মহান আল্লাহ তাআলা 2টি বিশেষ নামের জিকির করিবেন, যেই নামের জিকির করিলে আল্লাহ তাআলা আপনার জন্য ধন ভাণ্ডারের সমস্ত দরজাগুলো খুলে দিবেন, বৃষ্টির মতো রিজিক দান করিবেন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই 2টি পবিত্র নাম হলো ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু। ইয়া আল্লাহু এটা আল্লাহ তাআলার জাতি নাম, ইয়া রাজ্জাকু এটা আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ তাআলার যত সিফাতি নাম আছে, সমস্ত সিফাতি নাম ধরে ধরে যদি আল্লাহকে ডাকেন, যেই খুশি
খুশি হবেন, তার চাইতে আপনি যদি একবার আল্লাহ তাআলা জাতি নাম আল্লাহ বলে আল্লাহকে ডাকেন, তার চাইতে বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা জাতি নামের পাশাপাশি সিফতি নাম ধরেও আল্লাহকে 100 বার ডাকবেন। ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু, অর্থ হলো হে রিজিক দাতা আল্লাহ। আপনি যদি আল্লাহকে এইভাবে ডাকতে পারেন, আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক দান করিবেন, চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। রিজিকের সমস্ত বাধাগুলো কেটে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের শত্রুরা, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন, তারা আমাদের ভালো সহ্য করতে না পেরে জাদুকরের আশ্রয় নেয়, বিভিন্ন শয়তানের কুমন্ত্রণা, শয়তানের আশ্রয় নিয়ে আমাদেরকে কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আমাদের রিজিকের দরজাগুলো বন্ধ করে দিয়ে থাকে, আমাদের রিজিককে বান মেরে থাকে। যার কারণে দেখা যায় এক সময় আমাদের সংসারে প্রচুর উন্নতি হতো, ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে প্রচুর লাভ হতো, কিন্তু দেখা যাচ্ছে এখন তেমন বেশি লাভ হচ্ছে না, ব্যবসায় দশ নেমে গিয়েছে। তাহলে বুঝে নেবেন, হয়তো আপনার কোনো প্রতিবেশী, আপনার কোনো বন্ধু বান্ধব অথবা আপনার কোনো কাছের লোক বা দূরের লোক আপনার রিজিকে বান মেরেছে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার এই দুইটি পবিত্র সিফতি নাম ধরে আল্লাহ তাআলার আশ্রয় কামনা করেন, তাহলে মহান আল্লাহ তাআলা তার রহমতের ছায়ার নিচে আপনাকে আশ্রয় দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুইটি নাম 100 বার পাঠ করার পরে আল্লাহ তাআলা আরও দুইটি শক্তিশালী নামের জিকির করিবেন। তা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দুইটি নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। ইসমে আজম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে এইভাবে বলেছেন, ইসমে আজম আল্লাহ তাআলার এমন নাম, নবীজি বলেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে থাকেন। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই গুরুত্বপূর্ণ দুইটি নাম 100 বার পাঠ করিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দুইটি নাম এইভাবে 100 বার পাঠ করা শেষ করে একটি তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র, গরিব, অসহায়, ঋণগ্রস্ত সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকে? অতঃপর সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটা শিখিয়ে দিলেন এবং আমলের সঠিক নিয়মটি বলে দিলেন। সাহাবী বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতে মহান আল্লাহ তাআলা ওই সাহাবীকে এত ধন সম্পদ দান করলেন, সাহাবী বলেন যে আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। অতঃপর এক পর্যায়ে যখন তার ধন সম্পদ আশা থেকে কোনোভাবেই বিরত হচ্ছিল না, অতঃপর তিনি বাধ্য হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল শিখিয়েছেন আমলটি করেছি, এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন যে আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। এখনও যেইভাবে ধন সম্পদ দুনিয়া আমার দিকে আসছে, এই দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। নবীজি বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহটা বলে দিব, একটু কষ্ট হলেও নিয়ম অনুযায়ী তাসবিহের আমলটি করবেন। নিয়মটি হলো, প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সময় 100 বার করে পাঠ করিতে হয়। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার চেষ্টা করিবেন এই আমলটি রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা, 3টা বা 4টার দিকে তাহাজ্জুদ নামাজ
নামাজ পড়ে করার জন্য। যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নবীজি বলেছেন রাতের তৃতীয় অংশে মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে এসে প্রত্যেকটি বান্দা বান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দাকে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য চেষ্টা করিবেন এই আমলটি রাতের তৃতীয় অংশে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়ে করার জন্য। তবে যদি করতে না পারেন এশার নামাজের পরে করবেন। তাও যদি সম্ভব না হয় দিনে অথবা রাতে যে কোনো সময় 2 রাকাত নফল বা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, সর্বশেষ মহব্বতের সাথে একবার দুরুদে ইব্রাহিম সহিহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদে ইব্রাহিম পাঠ করা শেষ করে মুনাজাত করবেন। এই মুনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, মোনাজাত শেষ করে আবার একবার দুরূদ শরীফ পাঠ করবেন। কেননা পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, তার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য সকলে খেয়াল করে মোনাজাত শেষ করে কমপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।